ইমিউনোলজিক্যাল টলারেন্স এটা নিয়ে হচ্ছে আমরা ফার্স্ট পার্টে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা অটো ইমিউনিটি নিয়ে আলোচনা করব। শুরুতে জানতে হবে যে টলারেন্স মানে কি। আমরা জানি যে আমাদের বডি, এটা যদি আমাদের বডি হয় তাহলে আমাদের বডির মধ্যে যখন একটা অ্যান্টিজেন ঢোকে, অ্যান্টিজেন এবং অ্যান্টিজেন বলতেই আমরা বুঝি যে এটা একটা ফরেন পার্টিকেলস। আমরা অ্যান্টিজেনের প্রপার্টিতে পড়ছিলাম না, যেটার একটা মানে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এটা ফরেননেস থাকতে হবে, এটা বাহিরের হইতে হবে, নিজের বডির হওয়া যাবে না। তো যখন বাহিরের একটা অ্যান্টিজেন ঢুকছে এই আমার বডিতে, তখন কিন্তু আমার বডির যে ইমিউন সিস্টেম আছে বা আমার বডির যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমটা এই অ্যান্টিজেনটাকে কী করবে, অ্যান্টিজেনটাকে ডিস্ট্রয় করবে, কিল করবে। সেটা কী ওয়েতে ডিস্ট্রয় করবে, কী ওয়েতে কিল করবে, কী ওয়েতে নিউট্রালাইজ করবে, সেই জিনিসগুলো আমরা অলরেডি দেখে ফেলছি আমাদের আগের ভিডিওগুলোতে। অলরেডি 11টা ভিডিও আপলোডেড আছে। তো এখন এই অ্যান্টিজেনটা তাহলে ফরেন হইলে এই ঘটনাটা ঘটবে। কিন্তু আমরা কি জানি, ধরলাম এই অ্যান্টিজেনটা হচ্ছে সেলফ অ্যান্টিজেন, নিজের বডিরই কোনো অ্যান্টিজেন, নিজের বডিরই কোনো একটা পার্ট বা নিজের বডির কোনো একটা টিস্যু, নিজের বডির কোনো কিছু। তো সেটা যখন এই পার্সনটার মধ্যেই বডিতে আছে এবং এই পার্সনটার এই সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধেই বডির যে ইমিউন সিস্টেম আছে, আমি ধরলাম টি সেল হচ্ছে এই সেলফ অ্যান্টিজেনটার বিরুদ্ধেই যদি ইমিউন রেসপন্স তৈরি করে। এটা সাধারণত করে না, কারণ আমার বডির অনেক মেকানিজম আছে, আমরা পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন করছি, যেগুলো একটু পরে আরেকটু বলবো। বাট আমার টি সেল কিন্তু সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধে কখনোই রেসপন্স তৈরি করবে না। কিন্তু যদি করে তাহলে সেটা কিন্তু ঠিক না, সেটা কিন্তু আমাদের অটো ইমিউন ডিজিজ করবে। কী করবে? অটো ইমিউন ডিজিজ, বা যেটাকে আমরা বলতেছি অটো ইমিউনিটি। সো অটো ইমিউন ডিজিজ করে ফেলবে, যেটা আমাদের বডির জন্য মারাত্মক। ঠিক আছে? তো এখন এই যে সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধে আমার বডির টি সেল বলি বা আমার বডির ইমিউন সিস্টেম বলি কোনো ইমিউন রেসপন্স তৈরি করে না, এটাকে আমরা বলি হচ্ছে সেলফ টলারেন্স। অর্থাৎ সেলফ যে অ্যান্টিজেন সেটার বিরুদ্ধে কোনো ইমিউন রেসপন্স তৈরি করতেছে না। সো এই যে বডিটা, আমাদের বডির সিস্টেমটা যে টলারেন্ট বা সহ্য করতে পারতেছে, এটাকে ধ্বংস করতেছে না, এটার বিরুদ্ধে ইমিউন রেসপন্স তৈরি করতেছে না, এই টলারেন্স বা সহ্য ক্ষমতাটা, তাকেই আমরা বলতেছি সেলফ টলারেন্স। তার মানে কি, একটা জিনিস লক্ষ্য করো যে এই যে সেলফ টলারেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। সেলফ টলারেন্সটা যদি কন্ট্রোল না হয় বা ল্যাক অফ সেলফ টলারেন্স যদি হয়, সেলফ টলারেন্সের যদি অভাব হয়, তাইলেই অটোইমিউনিটি হয় বা অটোইমিউন ডিজিজ হয়। সো এই কনসেপ্টটা ক্লারিফাইড থাকতে হবে। দেখো, ডেফিনেশন যখন পড়বা তখন আরেকটা জিনিস এখানে পাবা, আমি পরের পেজে যাই। দেখো, ডেফিনেশন যখন পড়বা আরেকটা জিনিস তোমার সামনে আসবে। দেখো, আমি সাপোজলি ধরলাম যে এটা হচ্ছে একটা সেলফ অ্যান্টিজেন, ঠিক আছে, আর এটা একটা ফরেন অ্যান্টিজেন। এখন ধরো এটা হচ্ছে মানে এই সেলফ অ্যান্টিজেনটা এই যে হচ্ছে এমএসসি মলিকিউল, এই যে এমএসসি মলিকিউল, এবং এটা ধরলাম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, কি এটা এপিসি, এবং এটা হচ্ছে টি সেল, এবং এটা হচ্ছে টি সেল রিসিপ্টর। তো দেখা গেল যে ধরো এই সেলফ অ্যান্টিজেন, এটা হচ্ছে কি অ্যান্টিজেন, এটা হচ্ছে সেলফ অ্যান্টিজেন, নিজের অ্যান্টিজেন। তো নিজের অ্যান্টিজেনটাকে যদি এই এপিসি দ্বারা, এটা হচ্ছে এমএসসি মলিকিউল, সো এমএসসি আমি ধরলাম, ধরো ক্লাস 2 ধরলাম, এমএসসি ক্লাস 2 মলিকিউল দ্বারা এই সেলফ অ্যান্টিজেনটাকে, আমার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এটা ধরলাম আমি, ধরো ডেনড্রাইটিক সেল। তো এই ডেনড্রাইটিক সেল কী করলো, এই সেলফ অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করলো টি সেলের কাছে, টি হেল্পার সেলের কাছে আমি ধরলাম। এটা হচ্ছে টিসিআর বা টি সেল রিসিপ্টর। এটার কাছে হচ্ছে এটাকে প্রেজেন্ট করলো, দিয়ে দিল। এখন এটা যদি করে তাহলে কি হবে, যে আমরা নর্মালি জানি যে কখনোই এই টি সেল রিসিপ্টর যেটা, এটা এই অ্যান্টিজেনটা, সেলফ অ্যান্টিজেনটাকে নিয়ে কোনো রেসপন্স তৈরি করবে না, সেখানে কোনো রেসপন্স তৈরি হবে না, যেটাকে আমরা বলতেছি টলারেন্স, ইমিউনোলজিক্যাল টলারেন্স বা আমাদের সেলফ টলারেন্স। ইমিউনোলজিক্যাল টলারেন্স বলতে মেইনলি আমরা সেলফ টলারেন্সকেই বুঝে থাকি। কিন্তু এই যে অ্যান্টিজেনটা দেখতেছো, এই অ্যান্টিজেনটা হচ্ছে একটা ফরেন অ্যান্টিজেন। সো এই অ্যান্টিজেনটার বিরুদ্ধে কিন্তু অবশ্যই এটাকে যদি প্রেজেন্ট করা হয়, এই টি সেল রিসেপ্টরটা কাজ করবে এবং সেখানে ইমিউন রেসপন্স তৈরি হবে। তো এই যে টি সেলটা এই ফরেন অ্যান্টিজেনের বিরুদ্ধে ইমিউন রেসপন্স তৈরি করতে পারতেছে, বাট সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধে ইমিউন রেসপন্স তৈরি করে না, এভাবে এই টি সেলটাকে এডুকেশন দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলি থাইমিক এডুকেশন, রাইট? এডুকেশন দেওয়া হয়েছে। সো এই টার্মটাই হচ্ছে আমাদের জন্য ডেফিনেশন বুঝতে ইম্পর্টেন্ট। যেমন দেখো, এখানে টলারেন্সের ডেফিনেশনে কী বলছে, যে স্পেসিফিক ইমিউনোলজিক আনরেসপন্সিভনেস, অর্থাৎ এখানে স্পেসিফিক ধরো সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধে, স্পেসিফিক্যালি বা নির্দিষ্টভাবে সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধে এরা আনরেসপন্সিভ থাকে, মানে এরা রেসপন্স করে না, কোনো ইমিউন রেসপন্স তৈরি করবে না, এরা নিরিবিলি বসে থাকবে, টি সেল রিসেপ্টর কোনো কাজ করবে না বা এটাকে কোনো ইমিউন রেসপন্স তৈরিতে সহযোগিতা করবে না। ঠিক আছে?
অর্থাৎ সার্টেন কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে এটা কোনো ইমিউন রেসপন্স ঘটে না, অলদো দ্য ইমিউন সিস্টেম ইজ আদারওয়াইজ ফাংশনিং নর্মালি। অর্থাৎ ইমিউন সিস্টেম নর্মালি কাজ করতেছে, এই জায়গায় যদি আমি এই ফরেন অ্যান্টিজেনটা দিতাম এই ইমিউন রেসপন্সে বা এই টি সেলের কাছে, তাহলে ঠিক ইমিউন রেসপন্স তৈরি করতো, বাট সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধে জাস্ট করে না স্পেসিফিক্যালি। সো এটাই হচ্ছে আমাদের টলারেন্সের ডেফিনেশন। এবং টলারেন্স বলতে আমরা মেনলি সেলফ টলারেন্সকেই মেনলি বুঝে থাকি, যে ল্যাক অফ রেসপন্সিভনেস অফ দ্য ইমিউন সিস্টেম টু অ্যান ইন্ডিভিজুয়ালস ওন অ্যান্টিজেন, যেটা এবং এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা যদি মেনটেন না হয়, এটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, ল্যাক হয়, তাহলে আমাদের অটোইমিউনিটি হবে। এখন টলারেন্সকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সেন্ট্রাল টলারেন্স, একটা হচ্ছে পেরিফেরাল টলারেন্স। সহজ কথায় বলতে গেলে সেন্ট্রাল টলারেন্স মানে আমাদের যে মানে প্রাইমারি যে লিম্ফয়েড অর্গান আছে, যেমন ধরো থাইমাস বা ধরো বোন ম্যারো, এগুলাতে যদি মানে এইগুলাতে যে টলারেন্স ডেভেলপমেন্টের যে প্রসিডিউরগুলো হয়, সেগুলোকে আমি বলতেছি সেন্ট্রাল টলারেন্স। আর পেরিফেরালি ধরো কিছু আমরা নর্মালি কী জানি, যে আমাদের টি সেল সাপোজলি ধরো CD8+ বা CD4+, ঠিক আছে, এই যে সেলগুলা, এই সেলগুলাকে মানে এই টি লিম্ফোসাইটগুলাকে বা আমি ধরলাম বি লিম্ফোসাইটগুলাকে, এইগুলাকে বোন ম্যারো বা থাইমাসে এমনভাবে এডুকেশন দেওয়া হয় যে এরা সেলফ অ্যান্টিজেনকে কোনো ধরনের ডিস্ট্রয় করবে না। তো এই এডুকেশনগুলো সেন্ট্রালি এই জায়গায় যখন দেওয়া হচ্ছে, তখন আমরা বলতেছি সেটাকে সেন্ট্রাল হচ্ছে টলারেন্স। বাট দেখা যায় যে কিছু বি সেল বলো বা CD8 বা CD4 বলো, এই কিছু সেলগুলো থেকে যায়, বা এই টি লিম্ফোসাইট বা এই বি লিম্ফোসাইট থেকে যায়, যেগুলো স্টিল আনএডুকেটেড থাকে। এগুলা প্রপারলি মানে এগুলা এখনও একটু এডুকেশনের দরকার আছে, বা এগুলা ঠিকঠাক নাই, এগুলা সেলফ অ্যান্টিজেনকে ডিস্ট্রাক্ট করতে পারে। দেখো একটা ইম্পর্টেন্ট কথা, অটো রিয়াক্টিভ টি সেল একটা টার্ম আমরা পড়বো, অটো রিয়াক্টিভ টি সেল মানে সেই সকল টি লিম্ফোসাইট যেগুলা প্রপারলি এডুকেটেড হয় নাই। ধরো থাইমাসও প্রপারলি এডুকেটেড হয় নাই, সো এরা কী করলো, এরা পরবর্তীতে যে হচ্ছে পেরিফেরালি চলে গেল, পেরিফেরাল যে লিম্ফয়েড অর্গানস আছে সেখানে চলে গেল, এবং সেখানে যায় এই অটো রিয়াক্টিভ টি সেলগুলোকে কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হয় অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। এখানে মেইনলি অ্যাপোপ্টোসিসের মাধ্যমে প্রোগ্রাম সেলদের এটার মাধ্যমে যেগুলো অটো রিয়াক্টিভ থাকে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়, কারণ এগুলো প্রপারলি এডুকেটেড হয় নাই। আচ্ছা, এর পরের যে টার্মটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে সেন্ট্রাল টলারেন্স আর পেরিফেরাল টলারেন্স, এই দুটো নিয়ে আমরা এখন একটু ডিসকাস করব। তো সেন্ট্রালি টলারেন্স আমরা জানি যে হচ্ছে থাইমাসে ডেভেলপ করে। এখন আমরা একটু আগের পড়াগুলোকে একটু মনে করার ট্রাই করি। আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে টি সেল, ধরো টি লিম্ফোসাইট নিয়ে ফার্স্টে কথা বলি, মেনলি আমরা টি লিম্ফোসাইট নিয়ে বলবো। ধরো টি লিম্ফোসাইট, এই টি লিম্ফোসাইট ফার্স্টে হচ্ছে আমরা জানি যে তৈরি হয় কই থেকে, অরিজিন কই থেকে হয়? অরিজিন হয় হচ্ছে কই থেকে? বোন ম্যারো থেকে। এটা আমরা জানি যে সব ব্লাড সেল, এটা তো এক ধরনের লিউকোসাইট, রাইট, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। এটা বোন ম্যারো থেকে তৈরি হয়, এবং সেই বোন ম্যারোতে এটা থাকে ডাবল নেগেটিভ, অর্থাৎ এখানে কোনো মানে CD4ও থাকে না, CD8ও থাকে না, কিছুই থাকে না। বাট পরবর্তীতে এটা কী করে? এটা হচ্ছে থাইমাসে আসে। থাইমাসের ধরো আমি ধরলাম যে থাইমাসের এই যে আউটার লাল কালারতে দেখানো হচ্ছে, এই আউটার পার্টটাকে আমি বলতেছি কর্টেক্স। সো কর্টেক্স আসে, এবং এখানে আইসে এটা ডাবল পজিটিভ হয়। ডাবল পজিটিভ বলতে বোঝায় যে এটাতে CD4 অর্থাৎ টি লিম্ফোসাইট, যেটা এই টি লিম্ফোসাইট ধরো এখানে আসে, সো টি লিম্ফোসাইট এখানে CD4 মার্কার, CD8 মার্কার সবই অ্যাপেয়ার করে, ঠিক আছে, দুইটাই অ্যাপেয়ার করে, কিন্তু স্পেসিফিক কোনোটা অ্যাপেয়ার করে না, CD4 বা CD8 স্পেসিফিক কোনোটা অ্যাপেয়ার করে না। তো এটা হচ্ছে কর্টেক্সে থাকে। এখন কর্টেক্সে এটা বিভিন্ন MHC মলিকিউলসের সাথে এটাকে প্রেজেন্ট করা হয়। ধরো এই যে লিম্ফোসাইটটা আছে, এই লিম্ফোসাইটটা কী করলো, এই লিম্ফোসাইটটাকে আমরা MHC ক্লাস 1, তারপরে MHC ক্লাস 2, মানে এ সকল কিছুর সাথে এই যে এইগুলা কি আলটিমেটলি MHC1 বা MHC ক্লাস 2, এগুলো তো নিজের বডিরই জিন, মানে জিনের মাধ্যমে এই প্রোটিন মলিকুলগুলো তৈরি করা হয়। এখন এই যে লিম্ফোসাইটটা আছে, ধরো এই যে এই লিম্ফোসাইটটা MHC1 এর সাথে ইন্ট্রাকশন করতে পারে ভালো, বা মানে কোনটা দিয়ে ভালো প্রেজেন্টেড হয়, সেই জিনিসগুলো হচ্ছে আমরা কর্টেক্সে বসে প্রেজেন্ট করি। এটা কি MHC1 এর সাথে ভালো ইন্টারাক্ট করতেছে নাকি MHC2 এর সাথে ভালো ইন্টারাক্ট করতেছে? যদি MHC1 এর সাথে ভালো ইন্টারাক্ট করে, তাহলে সেটা হচ্ছে CD8 পজিটিভ হয়ে মেডুলাতে চলে যাবে। আর যদি হচ্ছে ধরো MHC2 এর সাথে ভালো ইন্টারাক্ট করে, তাহলে CD4 পজিটিভ হয়ে এরা মেডুলাতে চলে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয় যে এটা কারণ রুল অফ 8 তো আমরা জানি, MHC রেস্ট্রিকশন আমরা পড়ে আসছি, তো সেখান থেকে এই জিনিসটা আমরা জানি। এখন মেডুলাতে যখন ধরো এই যে চলে আসলো টি লিম্ফোসাইটটা, মেডুলাতে আমরা যে কাজটা করি, তো ওভারঅল কথা এই যে MHC কোনটা এর সাথে ভালো ইন্টারাক্ট করতেছে, তার মাধ্যমে কর্টেক্সে কাজ করলো, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা কি সিলেকশন বলি? এটাকে বলি আমরা পজিটিভ সিলেকশন।
এবং তার পরবর্তীতে এরা যখন মানে মেডুলাতে আসলো, মেডুলাতে আসার পরে আমরা বডির বিভিন্ন সেলফ অ্যান্টিজেনকে, ধরো এখানে একটা এমএসসি মলিকিউল আছে, এটা এমএসসি ক্লাস 1 হইতে পারে বা 2 হইতে পারে, যদি CD4 হয় তাহলে এটা এমএসসি 2 হবে, এমএসসি 2 হবে, ঠিক আছে। তো এখানে আমরা বিভিন্ন সেলফ অ্যান্টিজেনকে এখানে কী করে এটার সাথে দেই, এবং সেলফ অ্যান্টিজেনের সাথে যেগুলো রিয়াক্ট করে না, তার মানে কি সেগুলো টলারেন্ট, সেগুলা ঠিকঠাক আছে, তো পরবর্তীতে এগুলা পেরিফেরাল সার্কুলেশনে বা পেরিফেরাল জায়গায় চলে যাবে, পেরিফেরাল লিম্ফ নোডে বা পেরিফেরাল লিম্ফয়েড অর্গানগুলোতে, ঠিক আছে। আর যদি রিয়াক্ট করে তাহলে সেগুলো আমরা জানি হচ্ছে অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, যেটাকে আমরা ক্লোনাল ডিলেশনও বলি। সো ক্লোনাল ডিলেশন হয়ে সেগুলো হচ্ছে ডিস্ট্রয়েড হয়ে যাবে বা অ্যাপোপ্টোসিস হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক মেকানিজম। সো পেরিফেরালি মানে এটা হচ্ছে সেন্ট্রাল মেকানিজমটা আমরা বললাম যে থাইমাস অ্যাকচুয়ালি কী হয়, রাইট। আচ্ছা, সো এখন আসো যে থাইমাসে ক্লোনাল ডিলেশন হয়ে যেগুলো আসলে সেলফ রিয়াক্টিভ বা সেলফ রিয়াকশন করে সেগুলো ধ্বংস হয়ে যায় নেগেটিভ সিলেকশনের মাধ্যমে। আচ্ছা, এটা হচ্ছে কী হয়, এটা সেন্ট্রালের ক্ষেত্রে এই একটা কথাই জাস্ট মনে রাখো। এরপরে আসো যে আচ্ছা, এটা হচ্ছে আমরা বললাম সেন্ট্রাল টলারেন্স টি সেলের ক্ষেত্রে। এখন বি সেলের ক্ষেত্রে কী হবে, বি সেলের ক্ষেত্রে মেইনলি হচ্ছে ম্যাচুরেশন তো বোন ম্যারোতে হয়, ম্যাচুরেশন বলো বা প্রোডাকশন বলো, বি সেলের সব কিছুই বোন ম্যারোতে হয়। এখন বি সেলে আমরা জানি রিসেপ্টর থাকে, বি সেলের রিসেপ্টর থাকবে মেইনলি, বি সেলের রিসেপ্টরে IgM অ্যান্টিবডিটাই থাকে। এখন যেটা হয় যে ধরো এটা যদি ইমম্যাচুর যে বি সেল থাকে, যেটা এখনও ধরো ম্যাচুর হয়নি, এটা বোন ম্যারোতেই আছে, তাহলে ইমম্যাচুর বি সেল যে কাজটা করতে পারে যে ধরো তাদের সারফেসে যে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টরটার স্ট্রাকচারে কিছু চেঞ্জ নিয়ে আসছে, দে চেঞ্জ দেয়ার রিসেপ্টরস অ্যান্ড স্টপ রিকগনাইজিং সেলফ অ্যান্টিজেন। অর্থাৎ ফার্স্ট কথা যে কাজটা করতে পারে যে নর্মালি এই যে একটা রিসেপ্টর আছে এবং এই রিসেপ্টরটা কী করতেছে, একটা সেলফ অ্যান্টিজেনকে এরা হচ্ছে অটো রিয়াকশন করতেছে, আচ্ছা নিজের সেলফ অ্যান্টিজেনকেই এরা হচ্ছে ডিস্ট্রয় করার ট্রাই করতেছে, এখানে বাইন্ড করে, কিন্তু এর পরক্ষণেই এটা সাথে সাথে নিজেকে বলে যে না আচ্ছা আমাকে একটু শুধরে ফেলবো, আমি হচ্ছে আমার যে এই মানে আমার যে হচ্ছে গিয়ে রিসেপ্টরটা আছে এই রিসেপ্টরটার স্ট্রাকচার আমি কিছু পরিবর্তন আনবো, আমি হচ্ছে স্ট্রাকচারটা পরিবর্তন করে ফেলছি, সো এখন আর সেলফ যে অ্যান্টিজেন আছে সেটা প্রেজেন্টেড হবে না। সেটা ফার্স্ট কাজ এটা করতে পারে। সেকেন্ড কাজ যেটা করতে পারে, আচ্ছা রিসেপ্টরে কোনো চেঞ্জ আনবে না, এরা ডাইরেক্টলি অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, এই বি সেলগুলো ধ্বংস হয়ে যাবে, কারণ এই বি সেলগুলো যেহেতু অটো রিয়াকশন করতেছে তাই এটাগুলো ধ্বংস হয়ে যাবে। এবং থার্ডলি যে কাজটা করতে পারে যে এরা এনার্জি হইতে পারে। এনার্জি বলতে এরা যদিও প্রেজেন্ট আছে, ধরো বি সেল প্রেজেন্ট আছে, বাট এদের ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন হয়ে গেছে, এটা কাজ করতে পারতেছে না, এদের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে আছে, সো এটা হচ্ছে এনার্জি, ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা সেন্ট্রাল টলারেন্স নিয়ে বললাম যে সেন্ট্রালি বোন ম্যারোতে কী হচ্ছে বা থাইমাসে কী হচ্ছে। এখন হচ্ছে পেরিফেরাল টলারেন্স। সো পেরিফেরাল টলারেন্স হচ্ছে পেরিফেরাল যে জায়গাগুলো আছে, ঠিক আছে, যেগুলো সেন্ট্রাল, ধরো সেন্ট্রাল টলারেন্সের পরেও এরকম হইতে পারে যে ওই জায়গায় যেগুলো সেলফ রিয়াক্টিভ বা অটো রিয়াক্টিভ ছিল ওই টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইটগুলা পেরিফেরিতে চলে আসছে কোনোভাবে বাইচা, ঠিক আছে, অ্যাপোপ্টোসিস হয় নাই, ক্লোনাল ডিলেশন হয় নাই, বাইচা বাইরে চলে আসছে পেরিফেরাল অর্গানগুলোতে বা পেরিফেরাল লিম্ফয়েড অর্গানগুলোতে, লিম্ফ নোড হইতে পারে বা সেটা হচ্ছে গিয়ে আর মানে আদার যে সাইটগুলো আছে টনসিলস, পেয়ার স্প্যাসেস এগুলা, হ্যাঁ, বা স্প্লিন এগুলা। সো তখন সেই জায়গায় কিন্তু এগুলোকে আবার নতুন করে ডিলেশন করতে হবে, নাহলে তো পেরিফেরাল টলারেন্সটা মেনটেন হবে না, ঠিক আছে। কারণ আমার টলারেন্সের অবজেক্টিভ কি, এটা যাতে অটো রিয়াকশন না করে, অটো রিয়াক্টিভ না হয়, সেলফ রিয়াক্টিভ না হয়। তো পেরিফেরাল টলারেন্সের একটা মেইন মেকানিজম হচ্ছে যে পেরিফেরাল সাইটগুলোতে ধরো লিম্ফ নোডে এই জায়গায় এনার্জি মেনটেন হয়, এনার্জি, হ্যাঁ, এনার্জি মানে আমরা আগেই বলেছি এটা একটা ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন। সো টি লিম্ফোসাইটের ক্ষেত্রে যেটা হয় ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন কীভাবে হয়, যদি একটু মনে করো এই যে এই ছবিটা দেখাই, ধরো এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা হচ্ছে এপিসি, এটা হচ্ছে টি হেল্পার সেল। তো আমরা কি বলছিলাম, টি হেল্পার সেল, এখানে টি সেল রিসেপ্টর থাকবে, এখানে এমএসসি ক্লাস 2 আছে ধরো, এবং এটা হচ্ছে অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনটা টিসিআর এর কাছে দিবে, এবং আমরা কিন্তু এটা হচ্ছে সিগন্যাল 1, এটা এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে সিগন্যাল 1, এবং আমরা কিন্তু বলছিলাম একটা কো-স্টিমুলেটরি সিগন্যাল থাকে। কো-স্টিমুলেটরি সিগন্যালটা হচ্ছে যে আমাদের এপিসি বা ধরো এটা যদি ম্যাক্রোফেজ হয় বা ডেনড্রাইটিক সেল হয়, এই জায়গায় হচ্ছে B7 একটা প্রোটিন থাকে, আর এটা হচ্ছে টি সেল। তো টি হেল্পার সেলে একটা প্রোটিন থাকে যেটাকে আমরা বলতেছি CD28 প্রোটিন থাকে, একটা মার্কার। তো এদের মধ্যে ইন্টারাকশন হয়, এটাকে আমরা বলি সিগন্যাল 2। তো যদি টি হেল্পার সেলটাকে স্টিমুলেটেড হইতে হয় তাহলে সিগন্যাল 2টাও ইম্পর্টেন্ট, সিগন্যাল 2টাও লাগবে, এটাকে আমরা কো-স্টিমুলেশন বলি, কো-স্টিমুলেশনটাও লাগবে।
তো যদি এমন হয় যে স্টিমুলেশনটাই অফ হয়ে গেছে, এটা চলতেছে না, তাহলে আমার কিন্তু হেল্পার টিসেল অ্যাক্টিভেশন হওয়া পসিবল না। সো এই স্টিমুলেশনটাকে অফ করে দেওয়ার মাধ্যমে টিসেলের ফাংশনটাকে অফ করে দেওয়া, ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন করে দেওয়া, এটাকে আমরা বলতেছি এনার্জি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো এনার্জি মানে হচ্ছে ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন অফ লিম্ফোসাইট এবং স্টিমুলেশনটাকে এক্ষেত্রে আমরা হ্যাম্পার করে দিছি। সো এটা হচ্ছে ফার্স্টভাবে যেভাবে আমরা পেরিফেরালি টলারেন্সটাকে কী করতে পারি, ডেভেলপ করতে পারি, আমরা সেলফ রিয়াক্টিভ যাতে না হয় সেটাকে মেনটেন করতে পারি। 2 নম্বরে আমরা কী করতে পারি, রেগুলেটরি যে টি লিম্ফোসাইট, টি হেল্পার সেল যেগুলো অর্থাৎ CD4+ যেগুলো, এগুলোর মধ্যে কিছু সেল আছে যেগুলো রেগুলেটরি সেল, অর্থাৎ এগুলো রেগুলেশন মেনটেন করে। কী রেগুলেশন মেনটেন করে? আমাদের ইমিউন রেসপন্স, মানে ধরো সাপোজলি অ্যান্টিজেন মানে ইমিউন রেসপন্স করবে না করবে, ধরো এই যে হচ্ছে টি হেল্পার সেল, সো এই টি হেল্পার সেলে টি সেল রিসেপ্টর আছে। এখন এই টি হেল্পার সেলটা যদি রেগুলেটরি টি হেল্পার সেল হয়, তাহলে এটা মানে এটা হচ্ছে এটা মেকশিওর করে যে এটা কি এই যে যদি সেলফ রিয়াক্টিভ বা এটা যদি সেলফ অ্যান্টিজেন হয়, সেলফ অ্যান্টিজেন, তাহলে এটার সাথে কি এটা ইন্টারাকশন করবে, ইমিউন রেসপন্স তৈরি করবে না করবে না। এটা হচ্ছে রেগুলেটরি যে টি সেল থাকে সেটা মেনটেন করে। তো এই রেগুলেটরি টি সেল কী করে, আমাদের সেলফ রিয়াক্টিভ যে লিম্ফোসাইটগুলো আছে সেগুলাকে এরা সাপ্রেস করে। ঠিক আছে, সো সেগুলোকে সাপ্রেস করে, সেগুলোকে কাজ করতে দেয় না। সেখানে 2টা পয়েন্ট মনে রাখতে হবে। ফার্স্ট কথা এনার্জি, সেকেন্ড কথা হচ্ছে মানে রেগুলেটরি টি সেল দ্বারা যেগুলো সেলফ রিয়াক্টিভ লিম্ফোসাইট সেগুলোকে সাপ্রেস করবে। আচ্ছা, এবং আলটিমেটলি যদি স্টিল যদি কিছু টি লিম্ফোসাইট থেকে যায়, তাহলে সেগুলোকে কী করবে, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কিল করে দিবে পেরিফেরালি। আবার সেন্ট্রালি যেমন অ্যাপোপ্টোসিস হয়েছিল, পেরিফেরালি অ্যাপোপ্টোসিস হবে, যেটাকে আমি বলতেছি AICD, যেটাকে বলতেছি হচ্ছে অ্যাক্টিভেশন ইনডিউসড সেল ডেথ, AICD। সেই মাধ্যমে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কিল করে দিবে। আর পেরিফেরালি বি লিম্ফোসাইট কীভাবে টলারেন্স হয়, এখানে হচ্ছে বি লিম্ফোসাইট যদি স্টিল সেন্ট্রাল থেকে কিছু বি লিম্ফোসাইট, সেলফ রিয়াক্টিভ বি লিম্ফোসাইট চলে আসে পেরিফেরালি, তাহলে সেটা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কিল হয়ে যাবে। সো এটা একটা ইম্পর্টেন্ট কথা, এগুলো নিয়ে আমরা অলরেডি বলে আসছি। ঠিক আছে, সো এইগুলাই ছিল ওভারঅল টলারেন্স নিয়ে। হ্যাঁ, সো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে অটোইমিউনিটি নিয়ে কথা বলবো, টলারেন্সটা ভিডিওটা আলাদা রাখলাম।